চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকি মন হলো ধন্য জীবন হলো ধন্য জীবন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি একটা ভালো আছি। আর ঠান্ডার দিনে তো আমার প্রচণ্ড সর্দি লেগেছে, তো একটু ম্যানেজ করে নিও। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি। হ্যাঁ, আর আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। দেখো দিদিরা তো আছে, দিদি আর দুই বাবু, তো ওরা আছে। আর আমার ঘরে যেহেতু অনেক রকমের কিন্তু খাবার থাকে, আমি কিন্তু কোনোদিনও বানাই খাই না। যদি কেউ আসে, আমার না মানুষকে খাওয়াতে খুব ভালো লাগে, কিন্তু নিজে আমার বানিয়ে খেতে ইচ্ছে করে না। তো ওরা যেহেতু আছে, তো ভাবলাম চলো আজকে সবাইকে সুন্দর করে একটা চাউমিন বানিয়ে খাওয়ানো যাক, দোকানের স্টাইলে। তো দেখো, সেটারই কিন্তু এখন তোড়জোড় চলছে। আমাকে একজনে কমেন্ট করেছিল যে আমি নাকি সবসময় নেচে নেচে বেড়াই। তো আমি বলতে চাই তাকে একটা কথা, আচ্ছা আমি এই বয়সে যদি না নাচি, কোন বয়সে নাচবো বলো? তো দেখো, এমনিতেই তো ধরো এই টাইমে সবার হাজব্যান্ডের সাথে থাকার কথা আমার মতন বয়সে। তো আমি তো আমার হাজব্যান্ডকে ছাড়া আছি। এখন যদি আমি ধীরিং ধীরিং করে না নাচি, কথার কথা এই বয়সে আমার নাচার বয়স। আর আর কয়েক বছর গেলে কি আমি সেটা নাচতে পারবো না? অবশ্যই। যে বয়সে যেটা করা লাগে সে বয়সে সেটা করা উচিত। তো আমার যদি নাচ দেখা পছন্দ না হয়, বা আমার এইরকম ব্লগ আর কি ধীরিং ধীরিং, আমার ব্লগে ভাই অত রকম অত সুন্দর করে আমার ব্লগ থাকে না। আমার ব্লগ নর্মালি আমি যেরকম, আমার ব্লগও সেরকম হয়। তো প্লিজ যদি দেখতে ভালো না লাগে দেখো না, এরকম কমেন্ট করো না। আর অবশ্যই আমার মনে হয় বয়স বেশি বা কম যেটাই হোক না কেন, সবাইকে ফুর্তিতে থাকা উচিত। কারণ যত তুমি নিজেকে ফুর্তিতে রাখবে, হাসি খুশি রাখবে, তত তোমার জীবন খুব সুন্দরভাবে যাবে। যত তুমি ডিপ্রেশনে থাকবে, যত চিন্তা ভাবনা করবে, তত দিন দিন শুকাবে, আর তত ডিপ্রেশন চারপাশে ঘেরাও করবে। আর ডিপ্রেশন এমন একটা জিনিস, তুমি তাকে যত লাই দিবে সে তত মাথায় উঠবে। এটা আমার জীবনে হাড়ে হাড়ে টের পেয়েছি আমি। একটাই মেয়ে আমি ওষুধ খেয়ে ঘুমাইছি, এরকম একটা অবস্থা। শেখো, এখন আবার তো শিখতে লাগবে। দেখো বেশি করা দিদি আমি হাসছিলাম কেন বলো তো? বড়দিকে আমি মোবাইল ধরতে দিয়েছি, আর দিদি অতটা মোবাইল ধরতে পারে না। তো এই যুগের মেয়ে হয়েও কিন্তু দিদি অতটা আর কি মোবাইল দেখে, কিন্তু মোবাইল তো ওরকম ভিডিও কোনোদিনও করে না, তার জন্য কিন্তু পারে না। ছোটদি কিন্তু পারে মোটামুটি, তার জন্য হাসতেছি যে দিদি শেখো, তোমার একদিন কাজে লাগবে। আর দেখো, আর বলছিলাম না যে চাউমিনটা একটু বেশি করতে হতো, আমারই আইডিয়াটা ফেল হয়ে গেছে আর কি। আর একটু বেশি করলে না, তাহলে একটু বেশি বেশি করে সবাই খেতে পারতো আর কি। দেখো, বাবা বসে আছে, বাবা কিন্তু যাবে বাজারে দুধ নিয়ে। আমাদের সকালবেলা গাই শেখা কমপ্লিট। এখন আমাদের কিন্তু বোতলে করে কেউ 1.5 কেজি নেয়, কেউ 1 কেজি নেয়, কেউ আধা কেজি নেয়, ওরকমভাবে কিন্তু সাজিয়ে বাবা একবারে বাজারে গিয়ে দিয়ে আসে। তো বাবা বসে আছে ওই চাউমিন খাবে বলেই কিন্তু। তো দেখো, আমি সবাইকে আমি খাবো না, কিন্তু সবাইকে আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর একটা কথা তোমাদেরকে বলি আর কি, বাড়ির বউ দায়িত্ব পালন করলে ভালো, না করলে কিন্তু কালো। এই কথাটা আমাকে একজন বলেছিল একদিন ব্লগে। তো দেখো, কথাটা কিন্তু আমি অস্বীকার যাব সেটা কিন্তু না, অবশ্যই কথাটা একদম বাস্তব। বাড়ির বউ দায়িত্ব করলে ভালো, না করলে কালো। কিন্তু কি বলতো, আমরা মেয়েরা আর কি, হ্যাঁ, তো আমাদের মেয়েদেরও কিন্তু দায়িত্ব, অবশ্যই মেয়ে মানেই তো দায়িত্ব কর্তব্য পালন করা, তাই না বলো? আর বাড়ির বউদের সত্যি কথা বলতে দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, আমার মনে হয়। শুধু আমার না, সবাইকে পালন করা উচিত। হ্যাঁ, কিন্তু অপরজন আর কি, যেমন অপরজন শাশুড়ি শ্বশুর বা যাদের দেওর ননদ আছে, তাদেরকেও বোঝা উচিত যে আমার বৌদি বা আমার ভাইয়ের বউ সেই দায়িত্ব কর্তব্য করছে, তাহলে আমরাও তার সাথে সেরকমভাবেই ব্যবহার করব, সে আমাদের যেভাবে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেক ফ্যামিলিতে এরকম হয় না, ওই জন্যই হয়তো বা ওই দিদিভাইটা ওইভাবে বলেছে আর কি।
যে দায়িত্ব করলে ভালো, না করলে কালো। মানে আমি ওই কথা শুনে আমি কই বাহ, মানে কথাটা তো মানে দারুণ বানিয়েছে আর কি। আর এই দিকে দেখো মানে কিভাবে আমি টকগুলো খাচ্ছি, মানে এখন দেখে আমার নিজেরই আবার জিভে জল চলে আসলো। আর আমি কিন্তু টক প্রচণ্ড পরিমাণে খাই, আর কেন জানি না আমার কদিন থেকে একটু টক বেশি খেতে ইচ্ছে করছিল। তার জন্যই দেখো দিদি আর আমি নিয়ে দুজনে বসে পড়েছি খেতে। আর এখন কিন্তু দুপুরবেলা আর কি জল নিতে আসছি। দেখো তোমাদের দেখাই দিলাম আমরা কোথায় থেকে জল নিই। তো এটা আমাদের রাস্তার কাছে আর কি, আর আমাদের বাড়ি একটু যেতে হয়, তো এভাবে আসতে হয় জল নেওয়ার জন্য। আমাদের এখানে কিন্তু যে কটা বাড়ি আছে, আমাদের গ্রামে কিন্তু বেশি একটা বাড়ি নেই, মানে আমরা যেইটুক জায়গায় থাকি তো সবার বাড়িতে বাড়িতে কিন্তু টেপ কল আছে। শুধু আমার বাড়িতেই কিন্তু, মানে আমার বরের বাড়িতেই কিন্তু টেপ কলটা নেই। কেন নেই, কী সমাচার, এখন যদি তোমাদের বৃত্তান্ত বলি তাহলে অনেক কাহিনী। দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু শেয়ার করতে পারি না, যেইটুকু শেয়ার করা উচিত বা দরকার আমরা কিন্তু সেইটুকুই শেয়ার করি। মানুষ ভাবে আমরা অনেক কিছু শেয়ার করি, কিন্তু কিছুই না। আমার মনে হয় যেইটুকু শেয়ার করা উচিত সেইটুকুই শেয়ার করি। এখন যদি এই যে কেন সবার বাড়িতে টেপ কল আছে, কেন আমাদের বাড়িতে নেই, এটা যদি এখন তোমাদের সাথে শেয়ার করতে চাই তাহলে তো বিরাট কাহিনী হয়ে যাবে। আর তোমরা ভাবো আমি সেই প্রত্যেকটা দিন অত দূর থেকে জল নিয়ে কিন্তু আসি, মানে খাওয়ার জল নিয়ে আসি, সেখানে সবার বাড়িতে বাড়িতে টেপ কল, মানে ওই টেপের জল দিয়ে সবাই মানে স্নান করে, এরকম একটা অবস্থা। আর আমরা খাওয়ার জন্যই কত দূর থেকে জল উবে নিয়ে আসি। এখন যদি প্রতিবাদ করি কিছু একটা, তখন বলবে ওই যে নতুন বউয়ের অনেক মুখ, বা নতুন বউ ঝগড়ি, এরকমটা কিন্তু গ্রামের লোকেরা বলবে। কিন্তু সবাইকে মানে সবারই বোঝা উচিত যে সবাই বাড়ি বাড়ি একদম সেই জল দিয়ে তোমাদের একেবারে মানে স্নান করা, মুখ ধোয়া থেকে শুরু করে সব কিছু হচ্ছে, আর আমরা মানে কি বলি আর দূর থেকে জল নিয়ে এসে খাচ্ছি। তো প্রত্যেক গ্রামে গ্রামে মানে এরকম হয়েই থাকে। জাস্ট আমি ভিডিও করি জন্য আমি তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি, কিন্তু সত্যি প্রত্যেক গ্রামে গ্রামে এরকম আছেই। তো দেখো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে, মানে যাব হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে, এই তো পাশেই। তো সবাই মিলে এখন কিন্তু প্রায় দুপুর টাইম, কারণ সন্ধ্যা তাড়াতাড়ি লাগে। আর আমরা কিন্তু ঘুরে আবার মানে সন্ধ্যা বিকেলবেলা আর কি গাই শাখা আছে, তো তাড়াতাড়ি চলে আসবো। তো এখানে দেখো আসলাম, মাসি তো মানে না খেলে ছাড়বেই না, মানে এমন একটা অবস্থা। তো আমি তো খাবোই না, তো আমি চানা নিয়েছি। মেশো ডিউটি যাওয়ার আগে কিন্তু মাসিকে অনেক কিছু খাওয়ার কিনে দিয়ে যায়, তো সেই চানাই আমি নিয়েছি। আর ওরা কিন্তু সবাই দেখো খাওয়া দাওয়া করে আসার পরে এখন মাসির এত জোরাজুরি, মানে না খেলে মাসি ছাড়বেই না। তো খাওয়া দাওয়া করেছে দেখো সবাই। তারপরে কি হয়েছে বলো তো, তারপরে আমরা একটু পরে বাড়ি চলে আসছি। আর এখানে আমি এখন সাদা তেল হচ্ছে বোতলের মধ্যে ঢালছি। আমাদের কিন্তু বাকি দোকান আছে, তো বাবাকে আমি বলি যে একবারে বাজার নিয়ে আসবে, কিন্তু বাবা কি বলো তো, ওই যে আগের কালের লোক, বাবারা অল্প অল্প খরচ নিয়ে মানে আনছে আর খাইছে। আমার বাবা দেখো, আমার বাবা কিন্তু চাকরি করতো, আমাদেরও কিন্তু বাকি দোকান ছিল, আমরা কিন্তু মোটান 1 মাসের খোরাকে নিয়ে আসতাম। তো আমাদেরও এই বাড়িতেও কিন্তু বাকি দোকান আছে, কিন্তু বাবা ওই যে মানে টুকটুক করে খরচ নিয়ে আসে আর কি। তো দেখো সেই তেলটাই এখন আমি ঢালছি। আর আজকে না দিদিদের আর কি বাবুদের আমি ফুচকা বানিয়ে খাওয়াবো। ওই যে বললাম না যে কেউ এলে আমার তাদেরকে ভালো ভালো জিনিস বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগে আর কি। তো ওই হচ্ছে ব্যাপার, তার জন্যই। তো দেখো এই যে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, কারণ সাদা তেলটা দিলে একটু তেলটা কম লাগবে, আর লাল তেল দিলে তো এমনিতে গায়ের মধ্যে লেগে থাকবে আর চ্যাটচ্যাটা ভাব থাকবে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন আছে ডিউটিতে, অন্য জায়গায় ডিউটিতে, মানে যেখানে গেছে ওখানে কিন্তু নেই, ওখান থেকে অন্য জায়গায় আছে। তো যাই হোক, ওর সাথে বর্তমানে কথা বলা খুবই অল্প হচ্ছে, কারণ ও যেখানে আছে বর্তমানে সেখানে কিন্তু মানে ছেলে মেয়েদের হচ্ছে রান হচ্ছে, মানে রানে যদি পাশ করে ওরা তাহলে ওদের চেস্ট মাপা হয়, যেগুলো আর কি হয়েছে। আমিও তো এসএসসি জিডি গিয়েছি, ওখানে কি হয় না হয়, তো ওরকমই আর কি ওরা সেই ডিউটিতে আছে। তো সেটাই বলছিলাম তোমাদের দাদাভাইকে যে দেখো তোমাকে এক সময় মানে তুমি যখন চাকরির পরীক্ষা দিতে এই যে রানে যেতে আর কি, তখন তোমাদের অন্য যারা চাকরি পেয়েছে, তখনকার দিনে যারা চাকরি পেয়েছে তারা তোমাদের সব কিছু মানে মেজারমেন্ট থেকে শুরু করে রানে কারা কারা পাস করলো না করলো সব কিছু আর কি দেখেছে। এখন দেখো মানে সময়ের কি পরিহাস, এখন তুমি মানে সেই জায়গায় এখন তুমি আছো। কয়েকদিন আগে তুমি ছিলে স্টুডেন্ট, আজকে দেখো তুমি
তাদের আর কি নিচ্ছ যে কারা ঢুকলো, মানে টাইমের মধ্যে কারা ঢুকলো না, বা কাদের চেষ্টা কম, এরকম একটা অবস্থা। কিন্তু তোমাদের দাদাভাইরা মানে ভীষণ চেষ্টা করে, যে ছেলে পেলেদের আর কি রানের পরে চেস্ট খুব হয়ে যায়, বলে যে বেশি করে ফোলাও, বেশি করে ফোলাও, বেশি করে ফোলাও। তার কারণ ওরাও তো জানে ব্যর্থতা কাকে বলে। যারা কিন্তু চাকরি পেয়েছে তারা কিন্তু জানে ব্যর্থতা মানে কাকে বলে। জাস্ট কয়েক ইয়ের জন্য মানুষ আউট হয়ে যায় আর কি, যে ওটা যে কতটা ব্যর্থতা সেটা যারা কষ্ট করেছে কিন্তু তারাই জানে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, আমিও জানি, স্বাভাবিক, আমিও রানে গিয়েছি, এক্সাম দিয়েছি, পাস ফেল করেছি, তো আমিও জানি। তো দেখো এখানে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো আমি চলে এসেছি হচ্ছে এই তো আমার ঘর পরিষ্কার করার জন্য। তোমাদের দাদাভাইরা কিন্তু অন্য জায়গায় আছে, ওখানে ওদের মানে এক্সাম শেষ হবে, ছেলেদের এক্সাম শেষ হবে, তারপরে কিন্তু ওরা যে জায়গাটাতে থাকে সেখানে কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার কোয়ার্টার যাওয়া 1 বছর তো পার হয়ে গেল। তো অনেক দিন থেকে বলি কোয়ার্টার যাব নিয়ে যাবে, কিন্তু হচ্ছে না, অনেক কিছু প্রবলেমের জন্য হচ্ছে না। তো এখন আমি কোয়ার্টার যাব কি যাব না সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তো আমিও বলার চেষ্টা করব। হ্যাঁ, তো এখন এটা স্থগিত থাক আর কি, পরবর্তীতে কোনো একদিন বলবো তোমাদের কি হবে না হবে। তো দেখো এই যে মানে প্রত্যেক দিন কী হয় বলো তো, আমি শাড়ি পরি, নাইটি পরি, প্লাস কুর্তি পরি, এরকম একটা হয়ে যায়, আর অনেক জামা কাপড়ও হয়ে যায়। তো সেগুলো আবার দেখো এভাবে গোছাতে হয় আর কি। দেখো আমি লাস্ট কথা তোমাদের একটাই বলবো, যে আমাদের যেটুক দায়িত্ব কর্তব্য করা উচিত, আমরা কিন্তু সত্যি কথা বলতে নিজেরটা একদম 100% ঠিক রাখবো। এখন অপর দিক থেকে তারা কত পার্সেন্ট দেবে সেটা কিন্তু তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যাতে আমাদের বুকে হাত দিয়ে বলতে না পারি যে না আমি ব্যবহারটা খারাপ করেছি, বা আমি ভালো করে দেখিনি, বা আমি তাদের সাথে ভালো ব্যবহার করিনি, এটা যাতে আমাদের কোনোদিনও মনে না হয়। আমরা নিজের থেকে 100% দেবো। এখন সেটা অপর দিকের ব্যাপার যে তারা তোমাদের কীরকম ভালোবাসবে। আমার ভিউয়ার্সদের আমার মানে এইটুকুই বার্তা দেওয়া মানে দেওয়া উচিত বা দেওয়ার কথা। আমি চাইবো আমি যেরকম আমার ভিউয়ার্সরাও যাতে সেরকম হয়। আর আমি যেমন তোমাদের বলছি, তোমরাও আমাদের মানে তোমরাও আমাকে ভালো ভালো সাজেশন দিবে। হ্যাঁ, অবশ্যই আমি ভালো ভালো সাজেশন চাই। কিভাবে এই যে এখন 1 বছর আমি যেভাবে কাটালাম আমার শ্বশুরবাড়িতে, আমি চাইবো যে আমি সারা জীবন যাতে এভাবেই আমি কাটাই। হ্যাঁ, মিলেমিশে। তো আমিও চাইবো যাদের অনেক দিনের এক্সপেরিয়েন্স আর কি থাকার, শ্বশুরবাড়িতে সংসার করা, যাতে তারাও আমাকে ভালো ভালো সাজেশন দেয় আর কি, এটাই চাইবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও খুবই সিম্পল হয়, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক কিন্তু আমার পেজ আছে বা চ্যানেল আছে, রাখি রয়, জয়িতা সাগর শর্টস। প্লিজ তোমরা ওখানে একটু ভিজিট করো। সবাইকে টাটা, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে কিন্তু তোমাদের সাথে